আজ আমরা কোরআনের অন্যতম শ্রেষ্ঠ আর শক্তিশালী একটা আয়াত নিয়ে কথা বলবো। হ্যাঁ, আয়াতুল কুরসি, যেটাকে সিংহাসনের আয়াতও বলা হয়। চলুন এর গভীর অর্থ আর তাৎপর্যের ভেতরে একটু ডুব দেওয়া যাক, কেমন? তো আয়াতটা শুরুই হচ্ছে একেবারে গোড়ার একটা ঘোষণা দিয়ে, সবচেয়ে শক্তিশালী একটা কথা। আর সেটা হলো আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এই একটা বাক্য, বুঝলেন? এটাই কিন্তু পুরো আয়াতের মূল সুরটা ঠিক করে দেয়। মানে এক ও অদ্বিতীয়, এই ধারণাটা। এই যে প্রথম ঘোষণাটা, এটাই আসলে আয়াতুল কুরসির একেবারে ভিত্তি। এটা এমন এক একক আর অতুলনীয় অস্তিত্বের কথা বলে, যার কোনো শরিক বা সমকক্ষ মানে কেউ তার সমান হতে পারে, এই প্রশ্নই ওঠে না। সোজা কথায় মূল বিষয়টা হল তাওহীদ, মানে আল্লাহর একচ্ছত্র আর অবিভাজ্য একত্র। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই কথার মানেটা কি জানেন? এর মানে হল আল্লাহর সাথে অন্য কোনো পার্টনার, তার সমকক্ষ কেউ বা কোনো মধ্যস্থতাকারী, এই সব ধারণাকে একেবারে বাতিল করে দেওয়া। আচ্ছা, এরপর আয়াতটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে চলুন দেখি। এবার নজর দেব আয়াতের পরের অংশে, যেখানে এই এক ও অদ্বিতীয় সত্তার প্রকৃতি, তার চিরন্তন গুণাবলী নিয়ে কথা বলা হয়েছে। এখানে দুটো খুব বিশেষ নাম ব্যবহার করা হয়েছে। এক, আল হাইয়ু, আর দুই, আল কাইয়ুম। এই নাম দুটোই কিন্তু ব্যাখ্যা করে দেয় যে আল্লাহর অস্তিত্ব তার তৈরি করা সৃষ্টি থেকে কেন আর কিভাবে একেবারে আলাদা। আর এই শব্দগুলোর অর্থের গভীরতা সত্যি অসাধারণ। যেমন ধরুন, আল হাইয়ু এর মানে হল চিরঞ্জীব, যার জীবনটা নিখুঁত, অনন্ত। আর আল কাইয়ুম, তিনি হলেন স্বপ্রতিষ্ঠিত, মানে তিনি শুধু নিজেই স্বয়ংসম্পূর্ণ নন, বরং এই গোটা সৃষ্টিজগৎকে একাই টিকিয়ে রেখেছেন। আর এখানেই দেখুন সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। আয়াতে কি বলা হচ্ছে? তাকে তন্দ্রা বা ঘুম কোনোটাই স্পর্শ করে না। একবার ভাবুন, আমরা মানে মানুষেরা, আমাদের তো বিশ্রাম লাগে, ঘুম লাগে, কিন্তু তার ক্ষেত্রে এই ব্যাপারটা তার নিরবচ্ছিন্ন আর অনায়াস যত্নেরই একটা প্রমাণ, তাই না? বেশ, আমরা তো এতক্ষণ আল্লাহর প্রকৃতি নিয়ে কথা বললাম। এবার আলোচনার ফোকাসটা একটু ঘোরানো যাক। চলুন তার সৃষ্টির সাথে তার সম্পর্কটা কেমন সেদিকে যাই, যেখানে তার একছত্র আধিপত্যের কথা বলা হয়েছে। আর এই ঘোষণাটা কিন্তু একদম স্পষ্ট। আসমান আর জমিনে যা কিছু আছে, যা আমরা দেখতে পাই বা পাই না, সব কিছুর উপর তার মালিকানাটা সম্পূর্ণ আর প্রশ্নাতীত। তার কর্তৃত্ব যে কতটা চূড়ান্ত সেটা বোঝানোর জন্য এরপর সুপারিশের ধারণাটা আনা হয়েছে। প্রশ্নটা ভাবুন একবার, কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? তার মানে কি দাঁড়ালো? সোজা কথায়, তার ইচ্ছা ছাড়া কিচ্ছুটিই ঘটে না। কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এই যে অনুমতির কথা বলা হলো, এর চাবিকাঠিটা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাচ্ছে, আর সেটা হলো জ্ঞান। আমরা যে প্রশ্নটা নিয়ে ভাবছিলাম, তার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ঐশ্বরিক জ্ঞানের প্রকৃতির মধ্যেই, আর এটাই এই অংশের মূল বিষয়। আর সত্যি বলতে, এখানেই আমরা নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতাটাও টের পাই। দেখুন, আল্লাহর জ্ঞান কিন্তু অসীম। তিনি সৃষ্টির সামনে কি আছে আর পেছনে কি ছিল, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সময়ের সব স্তরকে একসাথেই জানেন। তার জ্ঞান কোনো সময় বা স্থানের সীমানায় বাধা নয়। আর এর ঠিক উল্টো দিকে আছে সৃষ্টির জ্ঞান, যা খুবই সীমিত। আয়াতের পরের অংশেই বলা আছে, সৃষ্টি শুধু সেটুকুই জানতে পারে যতটুকু তিনি জানাতে চান। মানে আমাদের জ্ঞানটা হলো খণ্ড খণ্ড, আর তার জ্ঞানটা হলো সম্পূর্ণ। চলুন এবার এই আলোচনার একেবারে চূড়ান্ত আর সবচেয়ে মহিমান্বিত অংশে যাওয়া যাক। এই অংশটা আল্লাহর শক্তি আর বিশালতার ওপর এমনভাবে আলোকপাত করে, যা সত্যি সোবরেকোহেদর। এখানে একটা অবিশ্বরীয় শক্তিশালী ছবি আঁকা হয়েছে আমাদের মনে। বলা হচ্ছে তার কুরসি মানে সিংহাসন আসমান আর জমিন সবকিছুকে ঘিরে রেখেছে। শুধু এই একটা চিত্রই তার রাজত্বের বিশালতা বোঝানোর জন্য যথেষ্ট। এটা ভাবলেই কিন্তু মনে একটা সমেহ জাগে। একবার শুধু ভাবুন, এই যে এত বড় মহাবিশ্ব, এই আসমান জমিন, এগুলোর রক্ষণাবেক্ষণ করাটা কত বড় একটা ব্যাপার। অথচ আয়াতে কি বলা হচ্ছে? এই সব কিছুকে রক্ষা করতে গিয়ে তিনি একটুও ক্লান্ত হন না। এটাই তো তার অসীম শক্তির আসল পরিচয়। আর সবশেষে আয়াতটা শেষ হচ্ছে আল্লাহর চূড়ান্ত মর্যাদা নিয়ে একটা নিখুঁত ঘোষণার মাধ্যমে। আর তিনিই তো সর্বোচ্চ, সর্বমহান। এই দুটো কথাই যেন পুরো আয়াতের সারমর্মকে এক জায়গায় নিয়ে আসে। এই পুরো আলোচনাটার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়, যা কিছু সত্যি মহান তাকে পুরোপুরি উপলব্ধি করার উপায়টা কি? আয়াতুল কুরসি আমাদের সেই উপলব্ধির পথে একটা আলোর দিশা দেখায়।
আর এটা নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার অনেক অবকাশ রয়ে গেছে।